অন্যের পোস্টার চুরি করে পানিতে ফেলতে গিয়ে ধরা পড়লে এমন সাজা পেতেই হয়। ছোট মিয়া আপনার কথাই তো আমি। আরে আমি তোমারে পোস্টারটা পানিতে ফেলতে বলেছিলাম, ধরা পড়তে তো বলি নাই। সাজা শেষ করে সোজা বাড়িতে চলে আসবা। ওই বাবা হুজুরের বিকালে নাস্তা পাঠাতে হবে। জি। পা তো মাটির সঙ্গে লেগে যাচ্ছে, পাটার উঠাও, নইলে সাজার মাত্রা বেড়ে যেতে পারে। এই হলো বড়লোক আর গরিবের পার্থক্য। বড়লোক দোষ করে, গরিব সাজা পায়। দলিল হস্তান্তর অনুষ্ঠান, স্থান ভবদিয়া মাঠ, সময় শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকা। শত্রু মিত্র সকলেই আমন্ত্রিত। ঘটনাটা কি ঘটলো আদিল উদ্দিন মিয়া? ব্যাপক একটা কিছু ঘটে যাচ্ছে ছোট মিয়া। এই ফার্স্ট টাইমের মতো শিল্পীদের বায়না দিয়ে গান করানো হবে। তোফা মাস্টারে তো অলরেডি মনে করেন যে 100 টাকা বায়না দেওয়া হয়ে গেছে। আপনি তো মাগনা মাগনা তোফা মাস্টার দিয়ে গান করে নিয়েছেন। এই ঘটনাটা ঘটলে মিয়া ভাইয়ের সুনাম অনেক বেড়ে যাবে না? সি সি ব্যাপক। একটা কাজ করো, এই পোস্টারটা খুলে হাতে নাও। জি পোস্টারটা খুলে হাতে নাও। জি। অনুষ্ঠান তো বন্ধ করতে পারবো না, প্রচার যত কম হয় তত ভালো। যাও, এই পোস্টারটা নিয়ে পুকুরের পানিতে ফেলে আসো। দৌড় দাও, যাও, দৌড় দাও, জোরে দৌড় দাও। হায় তা তো আচ্ছা কি উচিত কি তব এ কাজ? সালাম কই? তা তো উচিত কি তব এই হায় তা তো উচিত কি তব এই কাজ? কতক্ষণে সাজা দিয়েছে? জি 1 ঘন্টার। ঠিকই করেছে। অন্যের পোস্টার চুরি করে পানিতে ফেলতে গিয়ে ধরা পড়লে এমন সাজা পেতেই হয়। ছোট মিয়া আপনার কথাই তো আমি। আরে আমি তোমারে পোস্টারটা পানিতে ফেলতে বলেছিলাম, ধরা পড়তে তো বলি নাই। সাজা শেষ করে সোজা বাড়িতে চলে আসবা। ওই বাবা হুজুরের বিকালে নাস্তা পাঠাতে হবে। জি। পা তো মাটির সঙ্গে লেগে যাচ্ছে, পাটার উঠাও, নইলে সাজার মাত্রা বেড়ে যেতে পারে। এই হলো বড়লোক আর গরিবের পার্থক্য। বড়লোক দোষ করে, গরিব সাজা পায়। কারবালা সাহেবান বাড়িতে আছেন? কিটা রে? জ্যোতিষ বাবা এসেছে। আসেন বাবা, আসেন, চলে আসেন, ভেতরে আসেন। নকশি এখন চেয়ার এনে দে। কি হয়েছে বাবা? চোখ কুচকালেন কিসের জন্য? আপনার বহিনীর কদম বুসির ভক্তির প্রেসারে। কেমন আছেন কারবালা সাহেবান? জি ভালো। আপনি কেমন আছেন? ভালো। কেমন আছো গো আম্মাজান? নাই, হুম? ভালো নয়। ভালো নেই, সব ঠিক হয়ে যাবে। বাতাসের মধ্যে তোফা তৈয়ার হতেছে, তুমি পেয়ে যাবা। জি হুজুর। কোন তোফার কথা বলতেছেন ভাই সাহেব? তোফা কোনো ব্যক্তির নাম না, তোফার অর্থ হতেছে উপহার, গিফট। বাবা, নাটিতে তেল মালিশ করতেছেন যে? অভ্যাস বাবা, 2.5 বছরের মধ্যে 2 বছরের অভ্যাস। বাবা কোনো কাজে আসিছেন? আপনার 2 ছেলে কালামানিক আর ধলামানিককে নিতে আসিছে। হ্যাঁ, কাজের কথা পরে হবি নে। আপনি চা খাবেন নাকি শরবত বানায় দেব? আগে শরবত, যাওয়ার আগে চা।
আমি তাহলে আসি কারবালা সাহেবান, আপনি কাল সকালে ওদেরকে নিয়ে বাগান বাড়িতে চলে আসবেন। জি ভাই সাহেব। ফুটবলের কোচিং নিতে পারানোর জন্য দুঃখ করো না, আমি তোমাদের যোগ্যতম করে গড়ে তোলার জন্য নিজে কোচিং দেব। আসি কারবালা সাহেব। আসেন। যাওয়ার আগে চা খেয়ে যেতে চাইছিলেন? ও, ভুলে গিয়েছিলাম। বসে খান। না, ভিজার সঙ্গে তো কথা হয়নি। এনাটা তুই এখন ছোট চাচার বাড়ি যাবি, গিয়ে ভিজারে বলবি রাতে প্রাইভেট শেষ করে আমার সাথে দেখা করে যায়। আচ্ছা মেয়ে ভাই, বল। এই অনুষ্ঠানে কি খালি আমাদের গ্রামের এই লোকাল শিল্পীরা সাংস্কৃতিক করবি, নাকি অন্য গ্রামের দুই একজন ওই ফরেন শিল্পী থাকবি? বাইরের কোনো শিল্পীর সাথে তোমার জানাশোনা আছে না ভাই? তা থাকাটা স্বাভাবিক না? ওই আশেপাশে গ্রামে আমাদের যাতায়াত আছে না। ওই নিজের গ্রামের শিল্পীদের সময় দিতে পারবো কিনা সেটা সন্দেহ, কারণ আব্বা তো বক্তৃতা দিতে শুরু করলে আর থামবে না। ওসব বাইরের শিল্পী বাদ বাদ। আইডিয়াটা কিন্তু খারাপ না মিয়া ভাই। বাইরের গ্রামের শিল্পী তো আগে কোন অনুষ্ঠানে হায়ার করে আনা হয়নি মিয়া ভাই, জিনিসটা প্রথম ঘটবে। হ্যাঁ মেয়ে ভাই, ভাইবে দেখেন। চিন্তাটা তো ভালো করেছিস, কিন্তু শিল্পীটা কেটা বলতে নি? সেটা আমি আপনারা এখন বলবো না, তাই একটা কথা মনে রাখবেন, সে সবসময় খালি গান বাজনা নিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, কাল তারা যে ইনভাইট করে আসিস, যা। ধন্যবাদ মেয়ে ভাই, আমি তাহলে চললাম। শোন শোন, তুই ফেরার পথে কারবালা চাচার বাড়ি হয়ে ফিরবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। কারবালা চাচারে হচ্ছে কি বলবি যে কাল অনুষ্ঠানে তার যেন শ্রেষ্ঠ লাঠি খেলাটা প্রদর্শন করে, ঠিক আছে? আমি বলে আসবো না। মিয়া ভাই, অনুষ্ঠানে এত কিছু ঘটবে, চিন্তা করতেছি যে সব কিছু ফিতায় বন্দি করার জন্য কালকে একটা ভিডিও ভাড়া করবো নাকি। সেটা আনতে পারলে তো ভালোই হতো, এটা কিন্তু আমার মাথায় আগে আইছে, বুঝছিস? তো কিন্তু এখানে তো একটা বাজেটের সমস্যা, বুঝছিস? বাজেট কোনো বিষয়, আব্বার সাথে বাজেট পাস করে নিয়ে আসি। এটা তো ভালো বুদ্ধি বের করেছিস, তোর মাথায় এত বুদ্ধি, তুই পড়াশুনো করিস না কেন? আচ্ছা চল আব্বার কাছে চল। আব্বা, 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 তোমাদের কদ্দূর কি আগালো? এটা কি? আব্বা, এটা হচ্ছে ওই যে দলিল আছে না, এটা হচ্ছে কি সেই দলিলের সিম্বল। আব্বা, জি আব্বা, এই জিনিসটাই অনুষ্ঠানের প্রধান অতিথি মোফা চাচা জ্যোতিষ বাবার হাতে তুলে দেবে। জি আব্বা। আর হচ্ছে কি আব্বা, এই যে এটা হচ্ছে কি ওই যে পেছনে পর্দা আছে না, এটা হচ্ছে সেই পর্দা আছে পেছনে লাগানো থাকবে আব্বা। জি আব্বা। বাহ 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 বাহ, চমৎকার ব্যবস্থা, আগে কোনোদিন কোথাও দেখি নাই। তোমরা আমার যোগ্য সন্তান। ধন্যবাদ আব্বা। আব্বা, বাহ, আহ, জ্যোতিষ বাবা যে কি খুশি হবি, কি খুশি হবি। তোমরা তো জানো যে জ্যোতিষ বাবার খুশি করাই এখন আমার একমাত্র চিন্তা। আর হচ্ছে কি আব্বা, আমাদের একমাত্র চিন্তা হচ্ছে আপনাকে খুশি করা আব্বা। আব্বা, আব্বা, শোনো শোনো শোনো, তোমরা যদি এই অনুষ্ঠানে সাকসেসফুল করতে পারো, জি আব্বা। তাহলে আমি তোমাদের দুইজনকে দুইটা কমপ্লিট বানায় দেবো। আলহামদুলিল্লাহ আব্বা। সুপার। তালি তো আব্বা টাইও দিতে হবে, টাই। নিশ্চয়ই দেবো। মানে হচ্ছে কি আব্বা, ওই পুরো অনুষ্ঠানের পুরো কার্যক্রম আমরা ভিডিওতে ধারণ করে রেখে দেবো আব্বা। ভিডিও? ভালো 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 চিন্তা, করো করো। কিন্তু আব্বা হচ্ছে কি ওই সেই জন্যই মানে একটু অতিরিক্ত বাজেটের দরকার, মানে একটু হ্যাঁ টাকা। ঠিক আছে, দেবো দেবো, টাকা পয়সা নিয়ে কিচ্ছু ভাববা না। আব্বা, ধন্যবাদ আব্বা। আর শোনো, এই তোমরা দুইজন তোমাদের বুকের আর মাজার মাপটা আমার দিয়েছো। কেন আব্বা? নওশেরে দিয়ে তোমাদের স্যুট আনায় দেবো, এখন তো সবই রেডিমেড পাওয়া যায়, তাইও আনায় দেবো। আব্বা, আব্বা, আব্বা। জ্যোতিষ বাবা এটা কি বলে গেল গোলেফু? কি বলে গেল? বাতাসের মধ্যে আমার জন্য তোফা রেডি হচ্ছে, এটার অর্থ কি? বাদ দে ওইসব ভণ্ডর কথা। ভণ্ড? তুমি তিনারে কদম বুসি করতেছো, শরবত, গরম চা, আরো কত আদর আপ্যায়ন। একটা লোক আমার বাড়ির পরে এসেছে, তো করবো না? তাই বলে যে তোমার এত বড় ক্ষতি করলো?
সে আমার ক্ষতি করেছে, আমার সাথে তো দুর্ব্যবহার করেনি যে তার সাথে আমার দুর্ব্যবহার করতে হবে। তার মানে হলো মনে মনে তিনার উপরে রাগ আর উপরে উপরে সৌজন্য। তুমি বুঝি তিনার সাথে অভিনয় করতেছো? টিনার মতো মানুষের জব্দ করতে হলে একটু একটা অভিনয় করতে হয়। হ্যাঁ, তুমি বুঝি তিনারে জব্দ করতে চাও? আমার কিছু করতে হবে না, টিনার ফাঁদে পড়ে তিনি নিজেই জব্দ হবেন। হ্যাঁ, তুমিও দেখছি তিনার মতো ভেদের কথা বলতিছো। টিনার মতো ভেদের কথা যে কেউ বলতে পারে, বুঝেছিস? ওগলে এ তোরা কি করিস? একটু বাইরে আয় দেখিনি। আসতেছে ভাইজান। কি হয়েছে? কি করবো বলদিনি? ওই বাগান বাড়িতে কালা ধলালে নিয়ে যেতে কলো না। কি জন্য নিয়ে যেতে বললো সেটা তো কিছুই বললো না। ওই বাগান বাড়িতে যাতে ওই বাবাদের কাছে যখন তখন কেউ ঢুকতে না পারে সেজন্য মনে হয় গেটে পাহারা বসাবি। হ্যাঁ, আমার ভাইরা বুঝি পাহারাদার হবি? পাহারাদারের সাউন্ড তো পাহারাদারই হবে। আমার দাদা ছিল জমিদারের পাহারাদার, ভাইজান ছিল ব্যাপারের পাহারাদার, আর ওরা ওরা হবে জ্যোতিষ বাবার পাহারাদার। এইটাই তো স্বাভাবিক। বাবা বলেছেন আমাকে নানান কিছু ট্রেনিং দেবেন। তিনার কাছ থেকে আংটি নিয়ে আমরা ফুটবল খেলতে নামবো, আমরা সিরা প্লেয়ার হয়ে যাব। ভাইজান আপনি কোনো চিন্তা না করে বাবার হাতে তুলে দেন। ঠিক আছে, তাহলে তোর কথাই শুনি। সালাম আলাইকুম কারবালা কাহা। কিরে, বড় মেয়ে তোরে শাস্তির জন্য পাঠাচ্ছি নাকি? তা কয় ঘন্টা লাঠি খেলতে হবে? শাস্তির বিরতি চলতেছে, শাস্তিটা যে হচ্ছে না। হ্যাঁ কেন? আমার হাতে লাঠির বাড়ি খেয়ে বুঝি ভালো হয়ে গিয়েছিস? আমি ভালো হইনি গলেফু, ওই বড় মেয়ের ছেলেরা ভালো হয়েছে। কাকা শোনেন, যে কামে এসেছি কালকে দলিল হস্তান্তরের একটা প্রোগ্রাম আছে, সেখানে নাটি খেলার একটা আইটেম আছে। এই কালার ধলারে নিয়ে নাটি খেলবেন, কালকে পিরান খুইলে নাটি খেলবেন।